সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। বাংলাদেশ মিস্টার ইউনূস স্যার, আপনাকে আমি পছন্দ করি। আপনি বিচক্ষণ ব্যক্তি। আপনি দেশের সফল, বিদেশের সফল, দেশের মানুষ চেনে, বিদেশের মানুষ চেনে, কিন্তু 6 মাসে তো লবণা করা কিচ্ছু করতে পারেন, কিচ্ছু না। একটা মানুষকে আপনি চাকরির ব্যবস্থা করতে পারেন। সিন্ডিকেটের কথা শুনি, বাজার সিন্ডিকেট হাসিনার আমলে যেটা ছিল এখনো সেটাই আছে, কোন ক্ষেত্রে আর শক্ত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার রেখে আমাদের লাভ থাকে। এই কথা যদি কেউ তোলে, আমরা বিএনপি তো আপনার সাপোর্ট করি, তাহলে বিএনপির মুখটাই বা আপনি রাখলেন কোথায়? বাংলাদেশের সব থেকে বড় দল, সব থেকে সম্ভাবনাময় দল, সব থেকে ত্যাগ এবং কষ্টের দল, সব থেকে চ্যালেঞ্জার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ। শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব জানে আল্লাহ যেটা অনুমোদন করেছে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এইবার শুধু আসবে না, আগামী 12 আসবে। এই ডক্টর ইউনূসের কথা বলছিলাম, আমাদের খুব প্রিয় মানুষ, কিন্তু কাজটা কি করছে? ঘরে ঘরে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, লুট হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। যে কেউ বাইরে গেলে সন্ধ্যার পরে যদি আসে না, মা বোনরা, ভাইরা, পিতা সবার উদ্বিগ্ন থাকে ছেলেটা ফিরে আসবে কিনা, মেয়েটা ফিরে আসবে কিনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে এখন খারাপ যাচ্ছে, যে কোনো সময় থেকে। একটা কাজ করুন, সেই কাজটা হচ্ছে একটা ভালো নির্বাচন করুন। 17 বছর 16 বছর যেটা হয় না, একটা ভালো নির্বাচন করুন। যারা জিতবে তাদের হাতে ক্ষমতা দেবে, যদি বিএনপি না যেতে অন্য দলের যেতে তাদের হাতে ক্ষমতা দেবে। আপত্তি নাই তো? আপত্তি আছে? নির্বাচন দেন। ছোট ছোট পোলাপান, যেটাকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার। তার মানে সে শিক্ষার্থীদের পক্ষে না, তাহলে আপনি তো নিরপেক্ষ না। তাহলে তো আপনি ওদের ভিতরে 2 নম্বরই কাজটা করলেও করে ফেলতে পারেন। আপনার পদত্যাগ এখনো কিন্তু আমরা দাবি করি নাই। এই 2 নম্বরই করা কিন্তু কোনো লবেল লরিয়েটের চরিত্রের নাই। এটা আপনি করলে আপনার যে সুনাম সেটা পদদলিত হবে। ওইসব ছেলে পেলে বলছে তারা খুব জনপ্রিয়। ভালো বাবা, ইলেকশনে আসো, তোমাদের নামে যেসব কথাবার্তা আছে, আমরা তো ছাত্র ছিলাম, তোমরাই যে একমাত্র গণঅভ্যুত্থান করছে এমন না তো, আমরা তো 90 গণঅভ্যুত্থান করছি না।